সৃষ্টিগতভাবেই নারী পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর হজরত হাওয়া আলাইহিসসালামকে তার জীবন সাথী রূপে সৃষ্টি করেন এবং তাদের বিয়ের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন। সেই ধারাবাহিকতা এখনও পৃথিবীতে চলমান। এমনকি অনন্ত অনাবিল সুখের জান্নাতেও নারী পুরুষ পরস্পরের সঙ্গীবিহীন অতৃপ্ত থাকবে। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তার নিদর্শনবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত 21। বিয়ের অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে হলো গুনাহ এবং পাপাচার থেকে নিজেকে সংবরণ করার মাধ্যমে নারী পুরুষ উভয়ের ঈমান, ইসলাম ও সতীত্ব রক্ষা করতে পারে। নারী জাতির তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ হয়। নারীর সম্মানজনক জীবন জীবিকা সহজ হয়। পুরুষ একজন আমানতদার নির্ভরযোগ্য সঙ্গিনী লাভ করে বৈধ পন্থায় বংশ বিস্তার করে। নারী পুরুষের উভয়ের মানসিক স্বস্তি, তৃপ্তি ও প্রফুল্ল অর্জন হয়, যা বিয়ে ছাড়া অন্য কোনো উপায় সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীর একটি মহৎ সুন্নতকে বাস্তবায়ন করা হয়। সহিহ মুসলিম হাদিস 1400। বিয়ের দ্বারা রিজিকে বরকত ও জীবনে প্রাচুর্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিয়ে করো, স্ত্রীরা স্বীয় ভাগ্যে তোমাদের কাছে সম্পদ টেনে আনবে। অবিবাহিত থাকলে মানসিক বা শারীরিক রোগ ও জটিলতা তৈরির আশঙ্কা থাকে। অবাধ ও অবৈধ যৌনতা এইডসের মতো মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পথ খুলে দেয়, আর বিয়ে তা থেকে মানুষকে পরিত্রাণ দেয়। অবৈধ যৌন সম্পর্ক সামাজিক শৃঙ্খলা নষ্ট করে। বিয়ে মানুষকে সংসারী করে, ফলে পুরুষরা দায়িত্ব সচেতন ও কর্মমুখী হয়, ভোগের মানসিকতা দূর হয়। তদ্রূপ নারীরাও দায়িত্ব সচেতন ও বাস্তবমুখী হয়।